নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি গজা। তো বন্ধুরা, মিষ্টির দোকানের মতো খুব সহজে বাড়িতেই গজা বানানো যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অনেকেই এই গজা রেসিপি করতে জানেন, যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার দেব বেকিং সোডা, ওই এখানে হাফ টিস্পুনের থেকেও একটু কম বেকিং সোডা আমি ইউজ করেছি। তারপরে দিয়ে দেব ঘি, আমি আমার পরিমাণ মতো দিয়ে নেব, আপনারা যেরকম পরিমাণ ময়দা নেবেন সেই পরিমাণ ঘি দিয়ে দেবেন। এইবার ভালো করে ময়ামটার সাথে আমি ময়দাগুলোকে মেখে নেব, যতক্ষণ না ময়দাগুলো এরকম দলা দলা হয়ে যাচ্ছে ততক্ষণের জন্য মেখে নিতে হবে। এইবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে, যেরকম আর কি আটা মাখা হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর কিন্তু এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। যত ভালো করে ময়দাটা মাখতে পারবেন তত ভালো কিন্তু গজা তৈরি হবে। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ময়দাটা আমার মাখা কিন্তু রেডি। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ওদিকে ময়দাটা আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি, এদিকে আমি গ্যাসে সরাসরি একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। 1 বাটি পরিমাণ চিনি দিয়েছি যেহেতু, তাই 1 বাটি পরিমাণই জল দেব। এবার ভালো করে চিনিটাকে গলিয়ে আমি একটা রস তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রসটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বেশ কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি রসটাকে ঠান্ডা করে নেব। এদিকে ফিরে আসলাম, ময়দাটা আবারও কিন্তু আমি মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেলে আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, বড় থালা। আপনারা চাইলে কিন্তু চাকি বেলনির মধ্যেও এটা তৈরি করতে পারেন। আমার কাছে যেহেতু চাকিটা একটু ছোট, তাই একটা থালা নিয়ে নিয়েছি। এবার ভালো করে হাতের সাহায্যে বেশ কিছুটা প্লেন করে নিলাম। প্লেন করে নিয়ে তারপরে বেলনির সাহায্যে আমি ভালো করে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই পাতলা বেলবেন না। দেখতেই পাচ্ছেন কতটা মোটা টাইপের হয়েছে, যেহেতু গজা বানাবো তাই একটু মোটা টাইপেরই বেলতে হবে। তো দেখুন বন্ধুরা, বেলে নিচ্ছি। এইবার একটা ছুরির সাহায্যে আমি ময়দাটাকে গজার শেপে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ময়দাটাকে আমি গজার শেপে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর আমি পিস পিস করে কেটে নিয়েছি গজার শেপ করে। এইবার আমি সরাসরি গ্যাসে
আবারও একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি একটু ময়দার টুকরো দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কি না। খুব বেশি কিন্তু গরম তেলে ভাজা যাবে না। যখনই দেখবেন কিছু ময়দার টুকরো দিয়ে একটু দেখে নেবেন বুজবুজি উঠছে, তখনই ভাববেন কিন্তু আপনার তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গজাগুলোকে ভাজার জন্য। তো দেখুন বন্ধুরা, এক পিঠ কিন্তু আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আমি আবারও উল্টে পাল্টে ভালো করে গজাগুলোকে ভেজে নেব যতক্ষণ না গজাগুলো লাল হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু এখানে লাল লাল করে আমি গজাগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এক এক করে আমি তুলে নেব। আমি আপনাদের একটু দেখিয়ে দিই কতটা দেখছেন ফুলে গেছে গজাটা। এবার এক এক করে তুলে নিচ্ছি। তারপরে আমি যে রসটা তৈরি করেছিলাম একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, সেই রসের মধ্যে আমি গজাগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। গজাগুলোকে দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে গজাগুলোর মধ্যে ভালো করে রসটা ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি গজাগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু ওই পিঠেও রস ঢোকা প্রয়োজনীয়, তাই এই পিঠে কিন্তু একেবারে রসটা ঢুকে গেছে, আমি ওই পিঠ করে দিচ্ছি, তাতে ওই পিঠেও রসগুলো ঢুকে যাবে। তো দেখুন বন্ধুরা, গজার মধ্যে কিন্তু খুব ভালো করে রস ঢুকে গেছে, আমার কিন্তু রেডি এই গজা। তো আর মিষ্টির দোকানে কেন, এবার বাড়িতেই এরকমভাবে গজা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন।